খাবার এনেছি গো। আজকে মজা বুঝবি আমার পর। কই গো চলে আসো। তাড়াতাড়ি চলে এসো। ঠিক ঠিক বলো, কোনটা আমার? তোমার এটা, আমার এটা। ওহো, আবার থালা চাপা দিয়েছো, ভালো করেছো। জলের বোতল খেতে বসেছো, এখনো জলের বোতলটা আনোনি? যাও যাও যাও। আচ্ছা ঠিক আছে, জলের বোতল আনছি, আগে খুলে দেখো তোমার আজকে ফেভারিট খাবার আছে। হ্যাঁ বলো ফেভারিট খাবার কি না? আচ্ছা, মানে এটা সেই কি বলে ফ্যান ভাত আর কি, হ্যাঁ, যেটা ফ্যান ভাতের গরম। আলু সেদ্ধ মাখা। হ্যাঁ হ্যাঁ, আমার ভালোই তাও লাগে। হচ্ছে মায়ের হাতে পুরো। বাহ, লবণ দেওয়া আছে? হ্যাঁ লবণ দেওয়া আছে, দেখো দেখো। ভালো খাবার। ব্যাস, আর কিছু দরকার নেই। ঢাকনা দিয়ে খাবে কি না? ঢাকনা দরকার দিয়ে নেই। খাবো? দরকার না নেই, না, দরকার নেই, যাও। দরকার নেই, জলের বোতলটা আনি আমি। খেয়ে নাও, ঝটপট খেয়ে নাও। তোমার খাওয়া হয়ে গেলে তারপরে আমি খাবো। অনেক রাত হয়েছে। ও বাবা, দুটো ডিম খাবে? হ্যাঁ, ওর ভাগের একটা ডিম আছে আবার। না, এইটাও খেতে ঠিক আছে। আবার ধরে ফেললে হবে। এই নাও জলটা আনলাম। ও কি দেয়াল তুলে দিলে যে? জানি আবার কোথায় লোক ফোক দেবে ওই জন্য। বাবা লোভ দেবে। ওই ফ্যান ভাত অবশ্য ভালো লাগে, কিন্তু লোভ দেওয়ার মতো অতটাও খাবার নয়। আর দেখো আজকে খাওয়াটা দেখো ঝটপট হয়ে যাবে। আলু ভাতের মাম ভালো হয়ে গেছে। আলু মাখার ভাত এর সঙ্গে একটু মুসুর ডাল ছড়ালে আরো ভালো হতো বলো। ভালো হতো, থাক নেই আর কি করা যাবে। একদিন মুসুর ডাল ছড়িয়ে করতে বলবে। যদি ঘি থাকতো তোমার ওতে একটু ছড়িয়ে দিতাম, ভালো লাগতো। থাক, তোমার আর এত চিন্তা ভাবনা করতে হবে না, নিজেরটা নিয়ে চুপ করে বসে থাকো। বা এমন কাজ ওই জন্যই ওই ভাতটা আমি খেয়ে নিলেই ভালো হতো। তোমাকে ওই শুধু আলু সেদ্ধ ভাত আর এই শুকনো ভাত দিতাম, যে ভাতটা আমি নিয়েছি। খেতে পারতে, কি হয়েছে? ভালো ভালো জিনিস দিই তো, ওই জন্য অত বড় বড় কথা। ও তো অন্য বউদের মতো বরকে লুকিয়ে সব খেয়ে নিচ্ছে টপ টপ করে, বুঝতে পারতে তখন। অন্য বউরা সংসার করছে না বুঝলে, তাদের বররা খেতে পায় না, শুকনো হয়ে থাকে। না না, একাই খেতে দাও। সবাই খায়, তুমি খাও না। তোমায় আমি খেতে দিই না, সবাই খায়, তোমাকে আমি খেতে দিই না, একদম খেতে দিই না। তুমি শুকিয়ে যাচ্ছ একদম, মানে কি বলে ওই বাঁশ গাছের কঞ্চির মতো হয়ে যাচ্ছ। যতই ভালো বন্ধ করে খেতে দাও। তুমি যে বললে রাত্রিবেলা ইলিশ মাছ ভাজা করবে, ওই করলে না? না, ইলিশ মাছ ভাজা রাত্রিবেলা গলায় কাটা উঠে যাবে, খেতে হবে না। ওই দিয়ে খেয়ে নাও। ইলিশ মাছ ভাজলেই একটা আলাদা সেটা। মাছ নামে কিনে এনেছি, পেটে যাবে কিনা কে জানে। না পেটে তো যাচ্ছে না। লোকে একটু মাংস বসতে বসতে সবাই একটু একটু খায়, আমি একটুখানি খাই। মাছ ভাজাতে সবাই ভালো লাগে এক আধ পিস খায়, আমিও সেরকম সেম খাই। তাতেও হয় না, তাতেও আমাকে কন্টিনিউ দোষ দেয়, বেশি খায় বেশি খায়। খাও বলেই তো বলেছি। আমার খাওয়া হয়ে গেলে তারপর আমি এটা খাবো। আর শুধু ভাত দেখো। তো এটা সরিয়ে খাও না, শুধু ভাতটা হলে একটু ভালোভাবে দেখি। তো দেখি থালা চাপা দিয়ে খাওয়া ধরেছি, যত এরকম ধরে আর এরকম ভাবে খায়। এটা সরিয়ে খাবো? তোমার ইচ্ছা। তোমার খাওয়াই গেছে, চলো আমি একটু খাই। জানতাম জানতাম আমার খাওয়ার দফা রফা করে দিয়েছে। একটুখানি কি ঢাকনা দিয়ে রেখে একবার কোথাও যাব, সঙ্গে সঙ্গে খাবারের তছনছ হয়ে যাবে, পুরো থালাটা এপার ওপার হয়ে যাবে। করার জন্য একজন স্বয়ং বসে আছে। তুমি ডিমটা খেয়েছো সোনা? হ্যাঁ, আর এই ডিমটা অর্ধেক করে তুমি খেয়েছো সোনা? খেয়েছোটা? কানেই ঢুকে না কথাটা। একটা গোটা ডিম তো খেলোই, আমারটাও ছাড়লো না, এটা থেকেও এক কামড় নিয়ে নিল। তা শেষ মুখে বলি আর এক কামড় নিলে ভালো হতো না? কিছু বলছো? খাবো বলছি শেষ মুখে আর এক কামড় নিলে ভালো হতো না? ডিম খাওয়াটা তো কম হয়ে গেছে। হ্যাঁ, না খেতে পারলে বলো, পুরোটাই খেয়ে নেবো।
না তো আজকে এই পর্যন্ত থাক, যাও কালকে 10টা ডিম সেদ্ধ করে দেবো, খেয়ে নেওয়ার সঙ্গে। যা বলবে কত কথা শোনা যা বলবে। ডিমটার কি হাল করলো, এপারেও এক কামড় এপারেও এক কামড়। তাই তাড়াতাড়ি করে এসেছিলাম বলে একটুখানি কপালে জুটেছে।